হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আমরা প্রত্যেক দিনই একটা করে স্টক নিয়ে আলোচনা করছি। তো আজকেও আর একটা স্টক নিয়ে আলোচনা করব। সেই স্টকটার নাম হচ্ছে 3M ইন্ডিয়া। তো মেনলি আমাদের যেটা ক্রাইটেরিয়া, রিটার্ন অন ইকুইটি 15%-এর ওপরে থাকতে হবে, ডেট টু ইকুইটি রেশিও 0.50-র বেশি হলে হবে না, আর মার্কেট ক্যাপিটালাইজেশন মিনিমাম 10,000 crore, আর লাস্ট ইয়ারের প্রফিট 200 crore। তো এই প্যারামিটারে যে ছাঁকনিতে আমরা ছাঁকছি, সেই স্টক যারা উঠে আসছে তাদের ওপরেই আমি একটা স্টক নিয়ে আলোচনা করছি। তো কালকেও একটা স্টক নিয়ে আলোচনা করেছিলাম, এই চ্যানেলেই আছে। আজ যে স্টকটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে 3M ইন্ডিয়া। তো 3M ইন্ডিয়া অ্যাকচুয়ালি করে কি? যদি 3M ইন্ডিয়া আমরা দেখি, প্রোডাক্ট ইন্ডাস্ট্রির মধ্যে অটোমেটিভ, কমার্শিয়াল সলিউশন, কনজিউমার মার্কেট, হেলথ কেয়ার, ম্যানুফ্যাকচারিং, বিরাট বড় বিস্তৃতি। প্রোডাক্টের মধ্যে যেখানে ইলেকট্রিক্যালের বিভিন্ন পার্ট, অফিস সাপ্লায়ার্স, হোম সাপ্লায়ার্স এরকম আছে। আর যেটা আমরা বাড়িতে সবথেকে ইউজ করে থাকি বাসন মাজার ক্ষেত্রে, আমাদের বাড়িতে বিশেষ করে ফিমেল মেম্বাররা সবাই জানে স্কচ ব্রাইট। তো স্কচ ব্রাইট কিন্তু অ্যাকচুয়ালি 3M-এরই তৈরি, তো আমরা অনেকেই জানি না। তো 3M-এর তৈরি হচ্ছে স্কচ ব্রাইট। তো যেটা ব্র্যান্ডগুলোর মধ্যে দেখুন, এখানে স্কচ ব্রাইট, পোস্ট ইট, নেক্সট কেয়ার, লিটিম্যান, কম্যান্ড, স্কচ, এগুলো ডিফারেন্ট ব্র্যান্ড। 3M ইন্ডিয়া হচ্ছে সাবসিডিয়ারি অফ 3M কোম্পানি, ইউএসের কোম্পানি, মেনলি 3M। দ্য কোম্পানি ম্যানেজ ইটস অপারেশন ইন 4 অপারেটিং সিস্টেম, যেটা বলছিলাম, সেফটি, ইন্ডাস্ট্রিয়াল, transportation and electronics, healthcare, consumer. In India, the company has manufacturing facilities at Ahmedabad, Bangalore, Pune, and research and development center in Bangalore. এটা কি পয়েন্টসের মধ্যে 3M ইন্ডিয়ার আছে বিজনেসটা যেটা হয়, দেখুন এখানে ট্রান্সপোর্টেশন অ্যান্ড ইলেকট্রনিক সেগমেন্টে 38% হয়, সেফটি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল বিজনেসে 34% হয়, আর হেলথ কেয়ার সেগমেন্টে 15% হয়, আর কনজিউমার সেগমেন্টে 13% হয়। এবার যদি আমরা স্টকের মার্কেট ক্যাপ দেখি 38,000, আর রিটার্ন অন ইকুইটি হচ্ছে 23.8। তো যেটা দেখবার জিনিস হচ্ছে পি রেশিও একবার 2021-এর সময়ে প্রায় 300-এর ওপরে পি চলে গেছিলো। সেই পি কিন্তু এখন যথেষ্ট নেমে আছে, মানে সেন্টিমেন্ট খুবই ডাউনে আছে, 70-র কাছাকাছি পি আছে। এবার যদি পিআর কম্পারিজন দেখেন, যে কারদের সাথে মেন কম্পিটিটর, 3M ইন্ডিয়ার কম্পিটিটর হচ্ছে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, DCM, শ্রীরাম, বালমা লরি, টিটিকে হেলথ কেয়ার, এই ধরনের কোম্পানির সঙ্গে পিআর কম্পারিজন। কোয়ার্টারলি রেজাল্টে দেখুন, সেলস কিন্তু অল টাইম হাই আসছে। 2025-এ 1266 কোটি টাকার সেলস এসছে। নেট প্রফিটও অল টাইম হাই, 191 কোটি টাকার নেট প্রফিট, যেটা কোনো সময়ই আসেনি আজ পর্যন্ত। আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেও কিন্তু অল টাইম হাই প্রফিট এসছে, প্রায় অল টাইম হাই নয়, এখানে 583 কোটি টাকার প্রফিট ছিল 2024-এর মার্চে। তো লাস্ট ট্রেলিং 12 মান্থে 554 কোটি টাকা প্রফিট, মানে অল টাইম হাইয়ের কাছাকাছি আছে। এই বছর ক্লোজ হওয়ার পরে বোঝা যাবে 2026-এ এই 583-কে ব্রেক করতে পারছে কিনা। আর সবথেকে যেটা মানে স্ট্রং পয়েন্ট হলো, কোম্পানির প্রোমোটারের কাছে 75% স্টেক আছে। FII 3.43, ডিসেম্বরের 2024-এ 4% ছিল, 4.07%ও ছিল এমনকি। আর DIR কাছে, মানে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরের কাছে 8.12, আর পাবলিকের কাছে আছে মোটামুটি 13.44, যেটা পাবলিকের 13.44-এর মধ্যেও আবার এক কোম্পানি ঢুকে আছে, যেমন ব্রাইট স্টার ইনভেস্টমেন্টের কাছে আছে প্রায় 1.5-2%-এর মতো, মানে মোরলেস পাবলিকের কাছে বলতে পারেন 13 - 11%-এর কাছাকাছি আছে। তো প্রফিট অল টাইম হাইয়ের কাছাকাছি, কোয়ার্টারলি প্রফিটও অল টাইম হাই। তো কোম্পানির প্রফিট নিয়ে কোনো সন্দেহ নেই, এবং কোম্পানির বিরাট বড় বিস্তৃতি, যেটা দেখলাম। তো এখানে যদি টেকনিক্যালি দেখা যায় যে স্টক প্রাইস কতটা লাইফ টাইম হাই থেকে নেমে এসছে, তো আমরা চার্ট খুলছি 3M ইন্ডিয়া। তো 3M ইন্ডিয়া দেখুন, যেটা অল টাইম হাই করেছিল
3 জুলাই 2024 40,788, সেখান থেকে প্রায় ওপর থেকে যেটা 16-17% ডাউন আছে। তো 200 ডে মুভিং অ্যাভারেজ যেখানে ট্রেড করছে 30,014, অনেকটা ওপরে ট্রেড করছে। তো 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে এলেই আমি মনে করছি এখানে 3M ইন্ডিয়া বাই করা উচিত, কেননা যেভাবে এখনও পর্যন্ত প্রফিট তো খুবই ভালো আছে, এখানেও কেনা যায়, কিন্তু প্রফিট যেহেতু ভালো আছে কিন্তু স্টকের সেন্টিমেন্ট যেভাবে পিই পড়ে আছে তাতে হয়তো একবারে না কিনে অনেক সময় দেখা যায় যে এই জায়গাটাতেও কিন্তু স্টক একবার এলেও আসতে পারে, যেটা আগের দুবার মানে বটম করেছিল। মানে যদি এই লাইনটা টানা হয়, দেখুন এইখানে একবার বটম হয়েছিল, এখানে একবার বটম হয়েছিল, এখান পর্যন্ত এলেও আসতে পারে। তো সেরকম ক্ষেত্রে এইখানে ইমিডিয়েট একটা কিনে তারপরে একটু ওয়েট করা যেতে পারে। যদি আরও 20% মতো কারেকশন যদি হয় তাহলে একটা আবার ফার্দার বাই করা যেতে পারে। তো এই মুহূর্তে আমি মানে কোম্পানি খুবই ভালো কোম্পানি, কিন্তু টেকনিক্যালি কোনো চার্ট প্যাটার্ন ফরমেশনও তৈরি হয়নি। প্রাইস আগের সপ্তাহেও যথেষ্ট নেগেটিভ ছিল। আমি এক্ষেত্রে ওয়েট করব যে আরও যদি কিছু সস্তায় পাওয়া যায় তখন আমি কেনার কথা ভাববো। কিন্তু আমাদের র্যাডারে 3M ইন্ডিয়া একটা স্টক খুব ভালো কোম্পানি হিসেবেই আছে। তো যদি কোনো টেকনিক্যাল চার্ট প্যাটার্ন তৈরি হয় তখনই আমি বাই করব। কেন কোম্পানি খুব ভালো করলেই যে আমাকে কিনতে হবে, ইমিডিয়েট কিনতে হবে তার কোনো মানে নেই। আমরা যে কোনো জিনিসের প্রথমে কি করব, বিজনেস অ্যানালিসিস করব, তারপরে ফান্ডামেন্টালি চেক করব, ফান্ডামেন্টালি এবং বিজনেস অ্যানালিসিস করার পর টেকনিক্যাল চার্ট প্যাটার্ন দেখব। সেখানে যদি কোনো চার্ট প্যাটার্ন তৈরি হয় যে একদম বটমে আছে, মানে ডবল বটম বা ট্রিপল বটম করছে, বা কোনো কাপ উইথ হ্যান্ডেল বা রিভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করছে, বা অন্য কোনো প্যাটার্ন তৈরি করছে, সেই প্যাটার্ন দেখেই কিন্তু টেকনিক্যালি কেনা উচিত। নাহলে কি হয়, হয়তো স্টক খুব ভালো কিন্তু এখনও হয়তো কারেকশনের মোডে আছে, তাহলে আমি কিনলাম, আমাকে অনেক সময় ওয়েট করতে হতে পারে, ওয়েট করতেই হতে পারে। আমি এমনকি টেকনিক্যাল সিগন্যাল দেখে কেনার পরেও 6 মাস, 1 বছর, 1.5 বছর ওয়েট করতে হতে পারে, কিন্তু যখন কোনো চার্ট প্যাটার্ন তৈরি হয়নি তখন আমি কিন্তু কিনবো না। তো এই জাতীয় ভিডিও নিয়ে আমি প্রত্যেক দিনই সন্ধ্যে 7টার সময় আসি, স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। তো এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের শেয়ার করুন, আর বন্ধুদেরও সাবস্ক্রাইব করান। আগামী দিনে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।